নমস্কার বন্ধুরা, ইজি কুকিং উইথ তনুশ্রীতে আমি তনুশ্রী আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটি খিচুড়ির রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাদশাহী খিচুড়ি। খিচুড়িটি তৈরি হবে একটু ভিন্ন পদ্ধতিতে, তবে স্বাদ হবে অসাধারণ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন দেখে নিই কীভাবে দারুণ স্বাদের এই বাদশাহী খিচুড়িটি আমি আজকে রান্না করে নিচ্ছি। প্রথমেই একটি সসপ্যানে আমি 2 কাপ পরিমাণ জল ফুটতে দিয়ে দিয়েছি। জল ফুটলে এর মধ্যে দুটো তেজপাতা, অল্প একটু আদা একদম ছোট ছোট টুকরে কেটে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা গোলমরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। কোনোটাই কিন্তু আমি থেতো করিনি, গোটা গোটাই ফেলে দিচ্ছি। 4টে ছোট এলাচ দিয়ে দিলাম, তার সঙ্গে 1 টুকরো দারচিনিও দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে এরপর জলটাকে ফুটতে দেব। সমস্ত কিছুকে 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম হিটে গ্যাসটাকে রেখে ফুটতে দেব, যাতে সমস্ত ফ্লেভারগুলো একে অপরের সাথে কম্বাইন্ড হয়ে যায় আর সুন্দর একটা সুগন্ধ এর থেকে আসে। যতক্ষণ জলটা ফুটছে চলুন দেখে নিই চালটা আমরা কিভাবে নিচ্ছি। এখানে দেখুন একটি বড় বাটিতে 1 বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল আমি ব্যবহার করছি। অবশ্যই গোবিন্দভোগ চালেই এই খিচুড়িটা রান্না করবেন। আর দিচ্ছি ছোট বাটির 1 বাটি পরিমাণ মুগ ডাল। এখানে আমি 400 গ্রাম পরিমাণ চাল আর 250 গ্রাম পরিমাণ ডাল ব্যবহার করেছি। চাল আর ডালটাকে সুন্দর করে ধুয়ে নেব যতক্ষণ না একদম পরিষ্কার জল একটা উঠে আসে আর সমস্ত নোংরাগুলো চলে যায়। দেখুন জলটা একদম পরিষ্কার হয়ে গেছে, তার মানে সমস্ত ইমপিউরিটিসগুলো চলে গেছে। এরপর এটাকে ছেঁকে নিতে হবে। ছাঁকার জন্য আমি এখানে একটি বড় সাইজের ছাঁকনির ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এই ধরনের ছাঁকনি না থাকে সেক্ষেত্রে যে কোনো পরিষ্কার সুতির কাপড়ে চালটাকে ছেঁকে নিতে পারেন। তবে অবশ্যই চাল আর ডালটাকে ভালোভাবে ছেঁকে নেবেন। চাল আর ডালের গায়ে যেন কোনোভাবেই জল লেগে না থাকে। এটাকে সাইডে সরিয়ে রেখে আমরা এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি বাটি নিয়ে এর মধ্যে 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও বাটা আছে এখানে। আর দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা এখানে পরিমাণে বেশি ব্যবহার করতে হবে। 2 চামচ পরিমাণ আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা ধনে বেটেও ব্যবহার করতে পারেন। আর জিরে গুঁড়ো 1/2 চামচ দেখুন দিচ্ছি। খুব বেশি জিরে গুঁড়ো ব্যবহার করব না। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার পর আমার মনে হয়েছিল আরেকটু প্রয়োজন হবে, তাই আবার একটু দিয়েছিলাম। এরপর সমস্ত শুকনো মশলাগুলোকে অল্প পরিমাণে একটু জল দিয়ে সুন্দর করে গুলে নেব, যাতে মশলাগুলো ফুলে যায় আর মশলাগুলো যখন আমরা ভাজবো যাতে খুব বেশি ওভার ফ্রাই না হয়ে যায় আর মশলাটা সুন্দরভাবে কষানো যায়। মশলাটা সাইডে রেখে দিলাম। এদিকে দেখুন চালটাও কিন্তু সুন্দরভাবে জল ঝরে শুকনো ঝরঝরে হয়ে গেছে। এটাকে সাইডে রেখে আমরা দেখে নেব আমরা যে মশলাগুলো জলে ফুটতে দিয়েছিলাম সেটার এখন কী অবস্থা। সুন্দরভাবে দেখুন একটা কালার এসে গেছে, একদম যেমন লিকার চা তৈরি হয় সেই ধরনের। আর এর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। এটাকে সাইডে রেখে ঠান্ডা করে নেব। এরপর চলুন খিচুড়িটা বসিয়ে নিই। খিচুড়িটা রান্না করার জন্য একটি বড় সাইজের কড়াই আমি গরম করে এর মধ্যে ঘি গরম করে নিলাম। এই ঘিয়ের মধ্যেই কিছুটা কাজু ভেজে নিচ্ছি। কাজুটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আস্তে আস্তে লাল করে একটু ভেজে নেব। খুব হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে খুব তাড়াতাড়ি লালচে রং ধরে যাবে। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, কিশমিশটাকেও ভেজে নেব। সমস্ত খিচুড়িটাই কিন্তু ঘিয়েই রান্না হবে, তাই অবশ্যই ঘি দিয়ে করবেন, তাহলে স্বাদটা দারুণ হবে। ভাজা হয়ে গেছে, কাজু আর কিশমিশটা এইভাবে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। এখানে লাইটের জন্য হয়তো আপনারা বুঝতে পারছেন না, তবে কাজুটার মধ্যে সুন্দর একটা সোনালি রং ধরেছে। এবার এটাকে সাইডে রেখে দিয়ে এর মধ্যে আরেকটু পরিমাণে ঘি আমি দিয়ে দিচ্ছি। আরও 1 চামচ পরিমাণ ঘি ব্যবহার করলাম। ঘিটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ফোড়ন। ফোড়নে খুব বেশি কিছু ব্যবহার করব না, জাস্ট 2টো তেজপাতা আবার ব্যবহার করব। আর যেহেতু গরম মশলা সমস্ত আমরা ওই জলে ফুটিয়ে রেখেছি, আর কোনো রকম এখানে গরম মশলা ব্যবহার করছি না। আর দিয়ে দিচ্ছি শাহি জিরে। শাহি জিরে 1 চামচ পরিমাণ অবশ্যই ফোড়নে দেবেন, স্বাদটা দারুণ হবে। এরপর ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজার সময় খেয়াল রাখবো ঘিটা যেন খুব বেশি গরম না হয়। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা দেওয়ার সময় দেখুন বুঝতে পারবেন জলটা একদম ঝরে গেছে আর সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছিল, যে চাল আর ডালটা যখন ভাজার পর এর মধ্যে আমি মশলাটা দিয়েছিলাম, সেই সময় কোনো কারণে আমার ভিডিওর ক্লিপিংসটা নেওয়া হয়নি। আমার ফোনের
ভিডিওটা অফ হয়ে গেছিলো, তাই দেখুন মশলাটা আমি চাল আর ডালটা 2 মিনিট ভাজার পর এখানে অ্যাড করেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। মশলাটা দিয়ে এরপর সমস্তটাকে আমি আরও 4 থেকে 5 মিনিট ভাজবো, যতক্ষণ না মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর চাল আর ডালটা ঝরঝরেভাবে ভাজা হয়ে যায়। সমস্তটাকে নাড়াচাড়া করতে করতে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমাদেরকে ভাজতে হবে। আর দেখুন যখন ভাজা হয়ে যাবে, চালটা দেখতেই পাচ্ছেন কীরকম ঝরঝরে হয়ে গেছে। চাল আর ডাল থেকে দেখবেন সুন্দর একটা সুগন্ধ বের হয়ে আসবে আর একদম হালকা হয়ে যাবে চাল আর ডালটা। তাহলেই বুঝবো যে আমাদের চাল আর ডালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চালটা অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, আর চাল আর ডাল যে পরিমাণে আছে তার 3 গুণ জল এখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ ডাবলের আরও 1 লেয়ার বেশি। ডাবল যতটা হবে তার থেকে আরও 1 লেয়ার, 1 বাটি চালের জন্য 3 বাটি পরিমাণ জল আপনি এখানে ব্যবহার করবেন। সমস্তটা দেওয়ার পর দেখুন যে জলটা আমরা ফুটিয়ে রেখেছিলাম গরম মশলা, সেটার 1 কাপ পরিমাণ এখানে দিলাম, আরও কিন্তু 1 কাপ পরিমাণ আছে, সেটা এখনই ব্যবহার করব না। এরপর পরিমাণ মতো নুনটা অবশ্যই এখানে দিয়ে দিতে হবে, তাহলে চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নুনটা দেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা আমি গোটা ফেলে দিলাম, আপনারা এখানে চাইলে শুকনো লঙ্কা যদি রান্নায় ব্যবহার করেন সেটাও ব্যবহার করতে পারেন। ভেজে রাখা কাজু কিশমিশটাও এই সময় এখানে দিয়ে দিতে হবে, আর ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো কম বা বেশি আপনারা অ্যাড করে নেবেন। আমি এখানে ঝালটা একটু কম রেখেই রান্নাটা করেছি। সমস্ত কিছুকে একবার মিশিয়ে নিলাম, এরপর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, আর ফুটে উঠলে চাপা দিয়ে দেব, আর চাপা দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম হিটে রেখে দেব। লো টু মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট সিদ্ধ হতে দেব। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা বেশ কিছুটা অ্যাবজর্ব করে নিয়েছে, অল্প একটু এখনও আছে। তবে খেয়াল রাখতে হবে, যেহেতু চালটা খুব ভালোভাবে আমরা ভেজেছি, সেক্ষেত্রে জলটা খুব তাড়াতাড়ি শুষে নেবে। আর এখানে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার জল আমাদের ব্যবহারও করতে হতে পারে। জলটা আমরা পরে কিন্তু অ্যাড করে নিতেই পারি, কোনো রকম অসুবিধা হবে না। চালটা এখানে আমার সিদ্ধ হয়েই এসেছে। এরপর বাকি যে জলটুকু আছে গরম মশলা সেটা দিয়ে দিলাম। এইভাবে শেষে এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। কিছুটা কেশর দিয়ে দিচ্ছি ওপর থেকে। এটাকে ভেজানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট দিয়ে দেবেন। আর অল্প একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করতে দিচ্ছি। অবশ্যই মিষ্টিটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন বা ব্যবহার নাও করতে পারেন। সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটু ড্রাই হয়ে গেছিলো, তাই আমি আরও 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছিলাম, কারণ এটা এমনি একটু টান টান হয়ে যাবে। আর যদি এই জলটা ব্যবহার না করি সেক্ষেত্রে একদমই শক্ত শক্ত হয়ে থাকবে। সমস্তটাকে মিশিয়ে নিলাম, তারপর একবার হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর যখনই ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওপর থেকে 1 চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিয়ে আমরা এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দেব। দেখুন ফুটে উঠেছে, একটু ঘি ছড়িয়ে দিলাম, তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ কিপ সাপোর্টিং মি।